এবার পরের প্রশ্নে আসি। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন, কাগজে মুদ্রার মূল্য কমছে, স্বর্ণ রূপার দাম বাড়ছে কেন? যদিও প্রথমে স্বর্ণের মান এবং মুদ্রার মান ছিল সমান, অথবা বলা যায় মুদ্রার সমপরিমাণই ছিল, তাহলে হঠাৎ করে কি হলো? হঠাৎ করে ইউএসডিটির মান অনুযায়ী বিশ্ববাজারে অর্থের পরিমাণ নির্ধারণ করা হলো, আগের স্বর্ণের মান অনুযায়ী তো অর্থের পরিমাণ কেন বাদ দেওয়া হলো? কখনো চিন্তা আসে না? আচ্ছা, আমি আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি। ফিয়াট কারেন্সি, যেটা কাগজে ছাপানো টাকা, এর পেছনে কোনো বাস্তব সম্পদ নেই। এটি সরকারি বিশ্বাস ও নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল। আগে স্বর্ণের মানে অর্থের পরিমাণ নির্ধারিত হতো, যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু ১৯৭১ সালে আমেরিকা এই মান বাতিল করে ফিয়াট কারেন্সি সিস্টেম চালু করে। এখন অর্থের মান নির্ধারিত হয় ইউএস ডলার বা ইউএসডিটি এর মাধ্যমে, যার পেছনে কোনো স্বর্ণ নেই, শুধু বিশ্বাস ও নিয়ন্ত্রণ। এর ফলে মুদ্রা ছাপা সহজ, কিন্তু মূল্য হারানোর ঝুঁকি বেশি। বিশ্বব্যাপী ডলারের আধিপত্য তৈরি হয়েছে কারণ আন্তর্জাতিক লেনদেন, তেল এবং ঋণ সবই ডলারে হয়। এটি প্রভাবশালী শক্তির এজেন্ডা, যাতে তারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এখন ভাই প্রশ্ন আসে না, এই যে বিশ্বাস, এটা কাদের উপর বিশ্বাস করব আমরা? তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু?